আচ্ছা, যতগুলা কোয়েশ্চেন পড়িয়েছি এই চ্যাপ্টারে কারো প্রবলেম আছে কোনোটা একটু দেখো তো, যদি প্রবলেম থাকে আমি আরেকবার বলে দিব। আজকে কিন্তু এই চ্যাপ্টারের উপরে লাস্ট ক্লাস, ঠিক আছে? তিনটা কোয়েশ্চেন বাকি আছে, তিনটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম ম্যাম কোয়েশ্চেনটা। আরেকটু আবার রিপিট করে দেন। আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি। তুমি কি অ্যাকাউন্টিং গ্রুপে জয়েন আছো? অ্যাকাউন্টিং গ্রুপে জয়েন্ট নেই। আচ্ছা, তুমি হচ্ছে কি বলে, তুমি ন্যাশনাল বা হচ্ছে সেভেন কলেজ, যে গ্রুপে থাকো না কেন, ওখানে হচ্ছে তোমার একটু কাউকে বললে যে অ্যাকাউন্টিং গ্রুপের লিঙ্কটা শেয়ার করার জন্য, তাহলে তোমাকে দিয়ে দিবে। বাংলা লিঙ্কটা বলবা। ওই গ্রুপে হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, ঠিক আছে? এটার উপরে দুইটা ক্লাস হয়েছে, সবগুলা কোয়েশ্চেন একদম ডিপলি বোঝানো আছে। তুমি যদি রেকর্ডেড ক্লাসগুলো করো তাহলে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, ওখানে রিকোয়েস্ট দিয়ে রাখলে স্যাররা তোমাকে অ্যাপ্রুভ করে দিবে। তাও আমি আরেকবার আজকে সামারি করে দিব, যেহেতু এটার উপরে আজকে লাস্ট ক্লাস। তবে নিউ টপিকটা আগে পড়াই, তারপরে আমি একবার বলে দিব লাস্টে। আচ্ছা। ওকে, এটা তোমাদের পড়া দিয়েছিলাম বাসায় সবাইকে, বলেছিলাম যে পড়তে। এটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি, দেখো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে? যে হিসাব বিজ্ঞান কলা নাকি বিজ্ঞান, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, হিসাব বিজ্ঞান কিন্তু আমরা বলবো যে হিসাব বিজ্ঞান এক কথায় হচ্ছে বিজ্ঞানও এবং কলা, ঠিক আছে? দুইটাই। হিসাব বিজ্ঞান কলা এবং বিজ্ঞান দুইটাই আমরা বলবো। এখন আমাদের জানতে হবে আগে যে কলা বলতে কি বুঝিয়েছে আর বিজ্ঞান বলতে কি বুঝিয়েছে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে হিসাব বিজ্ঞানকে কেন কলা ও বিজ্ঞান বলা হয় এটা আমরা সবাই লিখতে পারবো। দেখো, প্রথমে আমরা বিজ্ঞানকে এটা আগে জানবো। দেখো, এখানে বলা আছে যে বিজ্ঞান হলো কি কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান, যা পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা। দেখো, একটা কথা বলেছে যে সুশৃঙ্খল জ্ঞান, আর একটা কথা বলেছে কি যে গবেষণা, তারপরে বলেছে পরীক্ষা নিরীক্ষা। এগুলা কিন্তু মূল পয়েন্ট। যে বিজ্ঞান বলতে আমাদের কয়টা পয়েন্ট? তিনটা। একটা হচ্ছে জ্ঞান থাকতে হবে, আরেকটা কি থাকতে হবে যে গবেষণা বিশ্লেষণ, তারপরে কি পরীক্ষা নিরীক্ষা। তাহলে এই তিনটা সম্পন্ন জিনিসকে আমরা বলতে পারি কি বিজ্ঞান। তাহলে দেখো, বলা আছে যে বিজ্ঞান কোনো বিষয় সম্পর্কে কি জ্ঞান অর্জন করা, বিশ্লেষণ করা, গবেষণা করা, পরীক্ষা নিরীক্ষা করা, এগুলোর মাধ্যমে কি কতগুলো সূত্রের দ্বারা প্রতিষ্ঠিত। এটা হচ্ছে বিজ্ঞান কাকে বলে। তারপরে জানতে হবে যে আমাদের কলা কাকে বলে, এটা বলতে কি বুঝিয়েছে। দেখো, বলা আছে যে হিসাব বিজ্ঞান হলো আর্থিক ঘটনাগুলি সুনির্দিষ্ট সুসংবদ্ধ পদ্ধতিতে লিপিবদ্ধকরণ। দেখো, আমরা কিন্তু জানি যে হিসাব বিজ্ঞানটা কি, যে এক একটা ঘটনা বা লেনদেনকে কি করা, সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা। ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায়, যে একটা লেনদেনকে কি তথ্যটা সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, একটা আর্থিক ফলাফল নির্ণয় করা, বিশ্লেষণ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আর কলা বলতে কি বুঝিয়েছে, যে দেখো, রীতি নীতি পদ্ধতি কলা কৌশল। তাহলে কোনো একটা কিছু পরিচালনার জন্য আমরা বিশেষ কিছু কি নিয়ম নীতি মেনটেন করি বা নিয়ম নীতি মেনে চলি, একটা পদ্ধতি থাকে, একটা কৌশল অবলম্বন করি, এটাকে আমরা বলতে পারি কি কলা। ঠিক আছে? যে একটা প্রতিষ্ঠানের যে কোনো কাজের এক একটা নিয়ম থাকে, এক একটা নীতি থাকে, রীতি থাকে, ওগুলাই হচ্ছে কলা। আর বিজ্ঞানটা কি, যে সুসংবদ্ধ একটা জ্ঞান থাকবে, যেটা গবেষণা করা হবে এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে। তাহলে হিসাব বিজ্ঞান কিন্তু একই ধারে কলা এবং বিজ্ঞান। এখন কেন কলা বিজ্ঞান এটা আমরা এখন জানবো। দেখো, এখানে বলেছে যে হিসাব বিজ্ঞানের আবিধানিক অর্থ কি তথ্যাবলী গণনা কার্য করা। তা আমরা তো জানি যে একটা তথ্যকে কি করা, লিপিবদ্ধ করা। তারপরে আবার বিজ্ঞান বলতে কি, যে কোনো নির্দিষ্ট বিষয়, যেটা আমি বললাম, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করা, জ্ঞান অর্জন করা। দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু এখন এখানে দিয়েছে। তারপরে বলেছে কি হিসাব বিজ্ঞান
তথ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে আর্থিক প্রক্রিয়াগুলো কি করে, অধ্যয়ন করে। তাহলে দেখো হিসাব বিজ্ঞান কিন্তু তথ্য সংগ্রহ করছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আর্থিক যে লেনদেনগুলোকে কিন্তু অধ্যয়ন করছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ব্যবস্থাপনা করছে। তাহলে একজন হিসাব বিজ্ঞানের যে ব্যবস্থাপনায় যারা কাজ করে, ব্যবস্থাপক, ওরা হিসাববিদ, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তারপর বলা আছে কি যে এটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের লেনদেন, হিসাব রক্ষণ, অডিটিং। অডিটিং মানে হচ্ছে নিরীক্ষার কাজ, যেটা হচ্ছে সিএ ফার্মে করা হয়। অডিটিং, তারপর আর্থিক নিরীক্ষণ, দেখো সব আর্থিক রিলেটেড। আর্থিক ব্যবস্থাপনা সবগুলা কাজে সাহায্য করে। কে সাহায্য করে? এটা কিন্তু বিজ্ঞান সাহায্য করছে। এই জন্য কিন্তু আগে বিজ্ঞান কি সেটা পড়েছি। আর এখন হিসাব বিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় আমরা সেটা এখানে ডিসকাস করছি। তাহলে দেখো এক একটা হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলাকে সংগ্রহ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, প্রত্যেকটা কিন্তু একটা বিশেষ জ্ঞান, যা হচ্ছে কি বিজ্ঞান। তাহলে এই জন্য আমরা বলতে পারি কি হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। ঠিক আছে, কেন হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এটা নিয়ে কারো প্রশ্ন আছে? দেখো তো, কেন বিজ্ঞান বলা হয়, এটা বুঝতে পেরেছো কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। যখন এই প্রশ্নটা আসবে তখন তোমরা আগে এখানে লিখবা, প্রথমে এক লাইনে লিখে দিবা যে হ্যাঁ, হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান এবং কলা উভয়ই বলা হয়। তারপরে নিচে এভাবে লিখবা, এখানে যেভাবে লেখা আছে সেভাবেই লিখবা। ঠিক আছে, প্রথমে এতটুকু দেওয়ার চেষ্টা করবো একটু ভূমিকার মতো। তারপরে হিসাব বিজ্ঞান একটি কলা, হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান, এভাবে লিখে ডেসক্রাইব করবা, তাহলে ফুল মার্কস পাবা। এখানে অনেকে অনেক আজে বাজে কথা লিখে ফেলে, আর সব সময় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কেউ বলতে পারে না। কেউ বলে শুধু বিজ্ঞান, কেউ বলে কলা নয়, এরকম দিলে কিন্তু হবে না, দুইটাই। মনে রাখবা, হিসাব বিজ্ঞানকে আমরা একটা পেশাও বলতে পারি, বিজ্ঞানও বলতে পারি, কলাও বলতে পারি। তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান তিনটাই। আচ্ছা, তারপরে আমি বলে দিচ্ছি যে আহ আচ্ছা, কলা, হিসাব বিজ্ঞান কেন বিজ্ঞান সেটা বললাম। এখন হচ্ছে হিসাব বিজ্ঞান কেন কলা। দেখো তাহলে কি, কলা বলতে আমরা পড়েছি যে নিয়ম নীতি পদ্ধতি এগুলা। তাহলে হিসাব বিজ্ঞানও কিন্তু একটা নিয়মের মধ্যে চলে। কিভাবে? যে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা লেনদেন কি আমরা মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করেছি। যেমন প্রথমে আমরা এখানে পড়েছিলাম, দেখো এই যে আগের কোয়েশ্চেনটা একটা ছিল, আহ, এই যে এখানে দেখো যে লেনদেন লিপিবদ্ধকরণ, প্রথম স্টেপটা ছিল কি, জার্নাল, জাবেদা করা। তাহলে দেখো হিসাব বিজ্ঞান কিন্তু একটা নিয়ম মেনটেন করছে। তুমি কিন্তু জাবেদা না করে খতিয়ানে যেতে পারছো না, ঠিক আছে। আবার খতিয়ান না করে কিন্তু রেওয়া মিলে যেতে পারছো না। আবার রেওয়া মিল না করে আর্থিক বিবরণীতে যেতে পারছো না। তো তোমার কিন্তু একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে জার্নালে জাবেদা করতে হবে, তারপরে খতিয়ান করতে হবে, তারপরে রেওয়া মিল করতে হবে, তারপরে আয় হিসাব, তারপরে আর্থিক বিবরণী। এই যে একটা স্টেপ বা একটা নিয়ম মেনটেন করছি, এগুলাই হচ্ছে কি আমার হিসাব বিজ্ঞান একটা কলার আওতায় পড়ে। তার জন্য আমরা কি বলতে পারি, হিসাব বিজ্ঞান একটি কলা। ঠিক আছে, তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান একটি পেশা, হিসাব বিজ্ঞান একটি কলা, এবং হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। দেখো তো এই প্রশ্নটায় কারো সমস্যা আছে কিনা, সবাই বুঝতে পেরেছো? এখানে কিন্তু দুইজন রাইটারের আমি সংজ্ঞা দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই মেনশন করবা বোল্ড করে করে। এগুলো একটু যখন এক্সামে লিখবা তখন এগুলো একটু নীল কালি দিয়ে লিখবা। দুই দুই একজন রাইটারের নামগুলো একটু লিখে দিতে হবে, যে তাদের মতামতে তারা কি বলেছে। আচ্ছা দেখো, কারো প্রবলেম আছে এই প্রশ্নটাতে? না নো মিস। মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন আমাকে টেক্সট করেছো, কি বলেছো একটু দেখি। ম্যাম, এনিওর জন্য কি কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট? হ্যাঁ, সবার জন্য। ন্যাশনাল, সেভেন কলেজ যারা আছো সবার জন্য। সবার, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, মানে বোর্ডে এরকম কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, এর বাইরে কোয়েশ্চেন আসে না। এগুলো সবার জন্যই ভালোভাবে পড়বে। এখানে এই চ্যাপ্টারের জন্য আমি 13টা কোয়েশ্চেন দিয়েছি। 13টা কোয়েশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 3টা ম্যাডাম কোয়েশ্চেন একটা নিয়ে প্রশ্ন। আলোচনা করব। আচ্ছা। ম্যাম আচ্ছা, আমাদের এগুলা কিন্তু ক্লাস আমি নাইটে। সবগুলা পড়িয়েছি, আমি তারপরেও লাস্টে ম্যাম আরেকবার তাহলে সামারি করে দিব, যারা নতুন আজকে জয়েন করেছো। একটা প্রশ্ন ছিল।
কেউ কি কিছু ম্যাম বলছো? কোশ্চেনের পিডিএফটা কি? একটু জোরে বলো, ম্যাম একটু তোমার কথাটা শোনা যাচ্ছে না। 13টা কোশ্চেনের যে পিডিএফ আছে ম্যাম, ওটা কি দেওয়া হয়েছে আমাদের? আমি তো পাই নাই। কোয়েশ্চেনের পিডিএফ না, আমি তো বাংলা ক্লাস নিচ্ছি, আমি এই পিডিএফটা শেয়ার করেছি। এটা তোমাদের অ্যাকাউন্টিং থিওরির যে বাংলা গ্রুপ সেখানে পাবা। ম্যাডাম আমাদের কোশ্চেন গুলো কি 1 মার্কের হবে? আরেকবার বলো তো, বোঝা যাচ্ছে না। মানে কোশ্চেন গুলোর উত্তর কি 1 মার্কের হবে না? তোমাদের 1 মার্ক, যারা ন্যাশনাল ওদের তো 1 মার্কেও কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকেই আসবে। যেমন হচ্ছে যে হিসাব বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে, তারপর হিসাব রক্ষণ কাকে বলে, লেনদেন কাকে বলে। তো তোমরা যদি এই বড় প্রশ্নগুলো পড়ো তাহলে এভাবেই 1 মার্কের কোয়েশ্চেন গুলো তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে। যেমন হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলতে কি বোঝো, এটা কিন্তু আমি একটা বড় প্রশ্ন দিয়েছি, দেখো। এখন এখান থেকে যদি তোমাকে ম্যাম শুধু বলে এগুলোতে এক কি বড় মার্কসের জন্য কোশ্চেনগুলো আসবে না? নৈতিকতা কাকে বলে, তখন তোমরা জাস্ট 1 লাইনে দিবা। হ্যাঁ বলো, কি বললা? আচ্ছা, আমি কোয়েশ্চেন সবারটাই নিব, লাস্টে নিচ্ছি। আমি আগে ক্লাসটা নিয়ে নিই, ম্যাম লাস্টে বললাম সবার কোয়েশ্চেন বড় নিব। কোশ্চেনগুলো আসবে না এগুলোতে। আচ্ছা, তোমাদের এখন যত কোয়েশ্চেন আছে তোমরা এগুলা হচ্ছে লাস্টে করো, আমি লাস্টে বুঝিয়ে দিব, হ্যাঁ। আমি আগে ক্লাসটা শেষ করে সবার কোয়েশ্চেন নিব। আচ্ছা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে এটা, সবার প্রবলেমের সলিউশন বলে দিব লাস্টে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট, যে হিসাব রক্ষণ একটা, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, এই দুইটা হচ্ছে কাকে বলে, মানে হচ্ছে পার্থক্য। পার্থক্য দেখো, তাহলে আমাদের বুঝতে হবে, আমরা তো জানি এতদিন পড়েছি যে হিসাব বিজ্ঞান কি। তাহলে হিসাব বিজ্ঞান বলতে বুঝেছিলাম কি, যে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য কারবারের কি করা, লেনদেন গুলাকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আর এখন বুঝতে হবে যে হিসাব রক্ষণটা কি, ঠিক আছে, বুক কিপিং। দেখো, এটা হচ্ছে অ্যাকাউন্টিং, এটা হচ্ছে বুক কিপিং, দুইটার কিন্তু ইংলিশ নামটা কিন্তু চেঞ্জ। তারপরে দেখো এখানে কি বলেছে, যে টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য, ঠিক আছে, দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মের লেনদেনগুলো হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করা। দেখো এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা কারবারের লেনদেনকে কি করা, সংগ্রহ করা, লিপিবদ্ধ করা। আর এখানে আমরা পড়ছি কি, যে দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মের লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করা। আর একটু পার্থক্য নিচে দেখলে আমরা আলাদা করতে পারবো যে দুইটা অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়। দেখো এখানে বলেছে যে হিসাব রক্ষণের উদ্দেশ্য, দেখো এটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহকে কি করা, সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করে কার্যাবলী সম্পাদন করা। আবার এখানে বলেছে কি, যে আর্থিক ফলাফল, আমি কিন্তু আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা দুইটা কি, এ দুইটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। এ দুইটাকে কি করা, যে আর্থিক তথ্য সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট সরবরাহ করা। তাহলে এটা কিন্তু আমার হচ্ছে যে উদ্দেশ্যটা কি, যে লেনদেন গুলাকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে কার্যাবলী সম্পাদন করা, প্রত্যেকটা লেনদেন। আর এখানে হচ্ছে কি, প্রত্যেকটা লেনদেনকে নিয়ে একটা আর্থিক ফলাফল এবং একটা আর্থিক অবস্থা নিয়ে কাজ করা। এখানে কিন্তু দুইটার একটা পার্থক্য আসলো। তারপরে বলেছে কি, দেখো এই পার্থক্যটা দেখবা, যে হিসাব রক্ষণ কাজে যিনি নিয়োজিত থাকে তাকে কি বলে, হিসাব রক্ষক। আবার হচ্ছে হিসাব বিজ্ঞান কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে আমরা বলতে পারি কি, হিসাববিদ। এখানে তোমরা লিখতে পারো যে আমরা তাদেরকে হিসাববিদ বলি। এটা হচ্ছে হিসাব রক্ষক আর এটা হচ্ছে হিসাববিদ। আরেকটা পার্থক্য হলে আরেকটু ক্লিয়ার হবে, এইখানে হচ্ছে দেখো আমরা কি করি, হিসাব রক্ষণের প্রত্যেকটা লেনদেনের কাজে জাবেদাভুক্ত, দেখো বলেছে জাবেদাভুক্ত করার পর খতিয়ান হিসাব খাত সমূহ প্রস্তুত করে। তাহলে বলেছি কি, এখানে আমরা একটা একটা হিসাব করছি, প্রথমে জাবেদা তৈরি করছি, পরে খতিয়ান করছি, তারপরে রেওয়া মিল করছি, তারপরে আবার আয় বিবরণী, তারপর আর্থিক বিবরণী। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে এই যে আমরা জাবেদার একটা ফল পেলাম আর তারপর খতিয়ানের একটা ফলাফল পেলাম, সবগুলাকে নিয়ে এখানে আমরা টোটাল একটা হিসাব করব। যেমন এখানে হচ্ছে আমাদের আর্থিক ফল, মানে হচ্ছে টোটাল একটা হিসাব,
যেমন জাবেদার সমন্বয়ের একটা হিসাব আসবে, খতিয়ানের মোট হিসাবটা এখানে আসবে। তাহলে দেখো পার্থক্যটা কোথায়। হিসাব রক্ষণে কিন্তু আমরা একটা একটা বইতে লিপিবদ্ধ করছি, যেমন ক্রয় বই, বিক্রয় বই, ঠিক আছে, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেনদেন লিপিবদ্ধ করছি। বাট হিসাব বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে আমরা কি করছি, এই যে এখানে প্রত্যেকটা যে ফলাফল ছিল, প্রত্যেকটার মোট ফলাফল নিয়ে আমরা এখানে কাজ করছি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি আর্থিক অবস্থা। পার্থক্যটা কিন্তু এখানেই। অনেকে কি করে, এটাকে এটা মিলিয়ে ফেলে না। এটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। এইখানে হচ্ছে দুইটার পার্থক্য, একটা হচ্ছে বুক কিপিং আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং, দুইটা কিন্তু দুই জিনিস। এই যে বইয়ের টোটাল হিসাবটা নিয়ে আমরা কি করি, অ্যাকাউন্টিং করি বা হিসাব বিজ্ঞানের কাজ করে থাকি। তারপরে আরেকটা এখানে বলেছে, এই যে এই পয়েন্টটা পড়বা, যে হিসাব বিজ্ঞানের কাজ যেখানে শুরু, ঠিক আছে, হিসাব রক্ষণের কাজ সেখানে শেষ। আবার এখানে বলেছে কি হিসাব রক্ষণের কাজ, দেখো ক্লিয়ার হয়ে যাবা, হিসাব রক্ষণের কাজটা যেখানে শেষ, যখন তুমি জাবেদা শেষ করে ফেলবা, খতিয়ান শেষ করে ফেলবা, এরপরেই তো তুমি টোটাল একটা হিসাব করবা। তাহলে তোমার হিসাব রক্ষণের কাজটা যখন শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমার কি কাজ শুরু হবে, হিসাব বিজ্ঞানের কাজটা শুরু হবে। তাহলে আমরা বলতে পারি কি হিসাব বিজ্ঞানের পূর্ববর্তী কাজকে কি বলে, হিসাব রক্ষণের কাজ বলে। দেখো তো এ ক্লিয়ার হয়েছে কিনা, প্রবলেম আছে? No, miss. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্টে হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার করব। আচ্ছা, এটা দেখো, এটা বলেছে একটা হচ্ছে প্রাইভেট হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে পাবলিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে। প্রাইভেট তো আমরা জানি সবাই, প্রাইভেট কোনটা আর পাবলিক কোনটা, ঠিক আছে। পাবলিক কোনটা, যেটা হচ্ছে সরকার, মানে হচ্ছে সরকারি যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলোকে আমরা পাবলিক বলে থাকি। আর প্রাইভেট বলতে হচ্ছে বেসরকারি যেগুলো। তাহলে এখানে বলেছে কি দেখো, যে প্রাইভেট হিসাব বিজ্ঞানীদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। এটা মনে রাখবা যে প্রাইভেট হচ্ছে কি একটা বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ফ্যাসিলিটিস গুলো বেশি। আবার দেখো পাবলিক হিসাব বিজ্ঞানীদের কি থাকে, নিজস্ব স্বাধীনতা থাকে। আর এখানে হচ্ছে থাকে না, একটা পয়েন্ট। তারপরে বলেছে কি যে প্রাইভেট হিসাব বিজ্ঞানীরা নিয়মিত হারে বেতন পান। আবার এখানে বলেছে পাবলিক হিসাব বিজ্ঞানী নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফি বা পারিশ্রমিক পেয়ে থাকে। তাহলে এটা দেখো, ওরা কি হচ্ছে, যারা প্রাইভেট বা বেসরকারি সেক্টরে আছে, তারা যখন হিসাববিদ বা অ্যাকাউন্টিং এর কোনো কাজ করে থাকে, ওরা কি করে, ওরা হচ্ছে নিয়মিত হারে বা নির্দিষ্ট একটা বেতন পায়, ঠিক আছে, নিয়মিত হারে বেতন পায়। আর এখানে বলেছে যে পাবলিকে যেই কাজটা করবে ওই কাজটার জন্য একটা নির্দিষ্ট ফি পায়, মানে যেই কাজটা করবে ওই ওই হচ্ছে স্পেসিফিক কাজের জন্য একটা ফি পাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে নিয়মিত হারে একটা ফি পাবে। দুই জায়গায় কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। আবার দেখো বলেছে যে এখানের হিসাব, আচ্ছা এটা দরকার নেই, এটা বাদ। এ পয়েন্টটা পড়বা যে এদের মর্যাদা কি তুলনামূলক কম, আর যারা হচ্ছে সরকারি বা পাবলিক তাদের মর্যাদা কি বেশি থাকে। তারপর আরেকটা হচ্ছে যে প্রাইভেট, যখন আমরা যে কোনো প্রাইভেট সেক্টর বা প্রাইভেট কোম্পানি যখন কেউ দেয়, তখন কিন্তু কোনো সনদ বাধ্যতামূলক থাকে না। কিন্তু পাবলিক বা সরকারি ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বাধ্যতামূলক থাকতে হয়। তাই এখানে বলেছে কি যে প্রাইভেট হিসাব বিজ্ঞানীদের সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী না হলেও চলে, ঠিক আছে। কিন্তু এখানে কি হিসাব বিজ্ঞানী হতেই হবে, কারণ সরকারি সরকারি কাজগুলো কিন্তু তোমার ভালো দক্ষ দক্ষ কর্মী বা দক্ষ হিসাব বিজ্ঞানীর দ্বারাই সংগঠিত হয়ে থাকে। এটা হচ্ছে আরেকটা পার্থক্য। তারপরে বলেছে কি এখানে আইন কানুন পুরোপুরি অনুসরণ হয় না, আর পাবলিকে কি আইন কানুন অনুসরণ হয়। যেমন আমরা পড়েছিলাম, তোমরা পড়েছো, ম্যানেজমেন্টে অনেক সময় পড়ে থাকবা যে যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি, এগুলোর কিন্তু এক একটা আইন আছে। তাহলে পাবলিক যেটা সরকারি, সেগুলো কিন্তু সেই আইনটা মেনে চলে, ঠিক আছে। যেমন কোম্পানি আইন আছে, কোম্পানি আইন মেনে হচ্ছে পাবলিক হিসাববিদরা কাজ করে থাকে। এই হচ্ছে আজকের টপিক। এটাতে কারো সমস্যা আছে, দেখো তো। No, miss. আচ্ছা, এখন বলো, কি কে আমাকে প্রশ্ন করেছিলা, এখন বলো কি প্রশ্ন আছে, একটু শুনি, বলো। বলছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রশ্ন কি 1 মার্কের জন্য হয় নাকি বেশি হয়?
না না, তোমাদের হচ্ছে 1 মার্কেও আসে, বেশি কোয়েশ্চেনও আসে, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেনটা আমি শেয়ার করব নেক্সট ক্লাসে, আমি তোমাদের দেখিয়ে দিব। তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেনও আসে, আবার ব্রড কোয়েশ্চেনও আসে, ঠিক আছে, বড় প্রশ্নও আসে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে? ম্যাম, আমার তো 29 তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। তো কিছু কোশ্চেন কি এরকম পিডিএফ দেওয়া যায় যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে? আচ্ছা, তোমাদের আমি তো মাত্র মনে করো ক্লাসটা স্টার্ট হয়েছে, আমি মাত্র তোমাদের একটা ক্লাস নিয়েছি। এখন আরেকটা ক্লাসের পিডিএফ আমি রেডি করেছি, কিন্তু সবগুলো করতে তো একটু টাইমেরও বিষয়। হ্যাঁ, তো আমি তোমাকে এটা একটু হেল্প করতে পারি যে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিব, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো, সেগুলো আমি গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে? জি ম্যাম, এরকম কয়েকটা কোশ্চেন দিলে ভালো হয়। আর এই পিডিএফটা পড়ে ফেলো, এই পিডিএফটা হচ্ছে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, আর আমি এছাড়াও ফুল বইয়ের উপর একটা পিডিএফ আমি শেয়ার করব, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। আচ্ছা, আচ্ছা আর ম্যাম। কারো কোয়েশ্চেন? আর কারো কোয়েশ্চেন নেই? আচ্ছা, আমি আজকে একজন নতুন জয়েন করেছিলাম, আমি বলেছি একটু সামারি করে দিব। আচ্ছা দেখো, এখানে হচ্ছে টোটাল 13টা প্রশ্ন, ঠিক আছে? তুমি যদি গ্রুপে যাও রেকর্ডেড ক্লাসগুলা পাবা, তারপরে যদি তোমার কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বললে আমি তোমাকে সেটা বুঝিয়ে দিব। তুমি যদি কোনোটা বুঝতে না পারো ক্লাস করার পরেও, তাহলে আমি আরেকবার তোমাকে লাইভে বুঝিয়ে দিব যে কোশ্চেন করেছিলাম। সেখান থেকে আমি আরেকবার, তো আবার মনে করো অনেকগুলো তো একদিনে সম্ভব না আবার ক্লাস নেওয়া, তাই হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে, বৈশিষ্ট্য, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা। এখানে যতগুলা পয়েন্ট আমি দিয়েছি সেখান থেকে তোমরা 5 থেকে 7টা পয়েন্টের মতো অ্যান্সার করবা। আর 1 লাইনের কোয়েশ্চেন গুলোর জন্য তো 1 মার্কসের কোয়েশ্চেন গুলোর জন্য তো 1 লাইনেই অ্যান্সার করবা। আর 5, 6, 7, 8 এরকম মার্কসের কোয়েশ্চেন যখন আসবে, তখন হচ্ছে 7 থেকে 8টা বা 6 থেকে 7টার মতো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। যেমন এখানে আমি উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম, কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম, এখান থেকে মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট দিবা। 7 থেকে 8টা কি 6 থেকে 7টা পয়েন্ট দিবা। তারপর এই যে লেনদেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্যাবলী, ঠিক আছে? এখান থেকে অনেকগুলা পয়েন্টের ক্লাস হয়েছে, জাস্ট এখান থেকে যেটা বললাম 6 থেকে 7টা পয়েন্ট দিলেই এনাফ। তারপর হিসাব ওকে ম্যাম। বিজ্ঞানের গুরুত্ব, প্রত্যেকটা আমি এখানে ডিপলি আলোচনা করেছি। যার যেখানে প্রবলেম হবে সেটা আমাকে নেক্সট ক্লাসে বললে আমি তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে টপিক কিন্তু ক্লোজ। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? দেখো ভালোভাবে, যদি প্রশ্ন থাকে আমি বলে দিচ্ছি। ম্যাম কোশ্চেন নেই, কিন্তু ম্যাম মানে আমাদের তো বড় প্রশ্ন আসে, এমনিতে আসে বড় কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আসে। মানে ওগুলোর জন্য কি এখান থেকে সবগুলো পয়েন্ট দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তুমি পয়েন্টগুলা দিবা, যেমন হচ্ছে 6 থেকে 7টা পয়েন্ট মিনিমাম দিবা, ঠিক আছে? মনে করো 5 মার্কের প্রশ্ন আসলো, সেক্ষেত্রে তুমি ওভাবে করে কোয়েশ্চেনটা লিখবা। তুমি ব্যাখ্যা কর, প্রথমে একটু ভূমিকা দিয়ে লিখবা, তারপরে হচ্ছে পয়েন্টগুলা লিখবা, পয়েন্টগুলা লিখে তুমি মনে করো যে 6 থেকে 7টা পয়েন্টের ব্যাখ্যা করলা, বুঝতে পেরেছো? আবার লাস্টে একটু উপসংহারের মতো লিখে দিলা, মানে কমেন্ট করে দিলা। এভাবে করে লিখতে হবে মার্ক বুঝে। যদি এখন 1 মার্কসের কোয়েশ্চেন আসে, সেখানে তো তোমরা 1 লাইনে অ্যান্সারই হয়ে যাচ্ছে। যখন 5 মার্কের আসছে তখন একটু বড় করে লিখতে হবে। যেমন এখানে আমি যেই কোয়েশ্চেন গুলো দিয়েছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়মে, ঠিক আছে? যে একটা বড় প্রশ্ন আসলে তোমরা কিভাবে ব্যাখ্যা করবা। তারপর হচ্ছে যে এই প্রশ্নটা, যেমন হিসাব তত্ত্ব বা ব্যবহারকারী, এখানে কিন্তু আমি জাস্ট পয়েন্টগুলা দিয়েছি, ব্যাখ্যা করে করে দেইনি। কিন্তু ব্যাখ্যাগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ডিপলি। তো তোমরা এগুলো নিজেরাই লিখতে পারবা, ঠিক আছে? তো এই নিয়মটা ফলো করবা, মানে এখান থেকে হচ্ছে ক্লাসগুলো দেখলে তুমি আরো ক্লিয়ার হবা। এটা হচ্ছে বড় প্রশ্নের জন্যই, মূলত এই ক্লাসটা বড় কোশ্চেনের জন্যই নেওয়া হয়ে থাকে। আর সংক্ষিপ্ত তো নিজেরাই দেয়া যায়। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছো যে কোয়েশ্চেনটা করেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি।
ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই এটা বাসায় পড়ে ফেলো, নেক্সট ডে থেকে হচ্ছে তোমাদের নতুন চ্যাপ্টারটা স্টার্ট করবো, সেকেন্ড চ্যাপ্টার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।